ফেসবুক অ্যাডস থেকে বেটার সেলস বের করার সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে প্রথমে আপনার অডিয়েন্সকে ওয়ার্ম করেন, দেন সেই ওয়ার্ম অডিয়েন্সকে সেল করেন। এখন এই অডিয়েন্সকে ওয়ার্ম কিভাবে করব এইটা নিয়ে আবার মার্কেটে দুইটা মতামত আছে। সো আমরা আজকের ভিডিওতে দুইটা ওয়ে সম্পর্কে জানবো, দেন আমরা ডিসিশন নিব কোনটা আমরা অ্যাপ্লাই করব কোনটা নট। সো প্রথমেই প্রশ্ন আসে ওয়ার্ম অডিয়েন্স আসলে কি? সো ওয়ার্ম অডিয়েন্স মানে হলো যেই অডিয়েন্স আমাদের সাথে বা আমার বিজনেসের সাথে কোনো না কোনোভাবে কানেক্ট হইছে। সেটা হতে পারে সে আমার ভিডিও দেখছে, হতে পারে সে আমার ওয়েবসাইট ভিজিট করছে, হতে পারে সে আমার ব্লগ পেজে এসে ব্লগ পড়ছে, হতে পারে সে আমার একটা লিড ফর্ম ফিল আপ করে আমাকে লিড দিয়ে গেছে। হোয়াট এভার, যেভাবেই হোক সে যদি কোনো না কোনোভাবে বা কয়েকটা ওয়েতে আমার সাথে কানেক্টেড হয় তবে আমরা সেটাকে ওয়ার্ম অডিয়েন্স বলে থাকি। সো শুরুতেই আমরা বলতেছিলাম ওয়ার্ম অডিয়েন্স আমরা আসলে কীভাবে বানাবো। সো মার্কেটে অলরেডি আমি বললাম যে ওয়ার্ম অডিয়েন্স বানানোর দুইটা ওয়ে আছে এবং দুইটা ওয়ে নিয়ে তর্ক বিতর্কও আছে। সো আমরা দুইটা ওয়ে এখন শুনবো, শিখবো এবং বোঝার চেষ্টা করব, দেন ডিসিশন নিব কোনটা নিয়ে আমরা কাজ করব বা কোনটা নিয়ে কাজ করব না। সো এক্সাম্পল হিসাবে আমরা যদি দেখি যে আমরা একটা ওয়ালেট সেল করব, তাইলে এই ওয়ালেটটা সেল করার জন্য আমরা কি করতে পারি? নাম্বার 1, আমরা এই ওয়ালেট নিয়ে একটা ভিডিও বানাতে পারি। নাম্বার 2, এই ওয়ালেট নিয়ে আমরা একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, অথবা আমার ওয়েবসাইটে একটা ল্যান্ডিং পেজ থাকতে পারে। দেন আমরা আমাদের এই ভিডিওটাকে একটা ভিডিও ভিউ অ্যাডে পাঠাইতে পারি। আমার ল্যান্ডিং পেজ যেহেতু আছে, সো আমি একটা ট্রাফিক ক্যাম্পেইন করে আমার ট্রাফিককে ল্যান্ডিং পেজেও পাঠাতে পারি। সো দুইটা মিডিয়ার মাধ্যমে আমার অডিয়েন্স আমার সাথে কানেক্টেড হচ্ছে, পাশাপাশি সে যেহেতু আমার ফেসবুক পেজের থ্রুতেই আমার ল্যান্ডিং পেজ ভিজিট করতেছে বা আমার ভিডিও দেখতেছে, দ্যাট মিনস সে আমার ফেসবুক পেজেও কানেক্টেড হচ্ছে। সো আমরা বেসিক্যালি তিনটা টাচ পয়েন্ট কিন্তু ক্রিয়েট করতে পারছি আমাদের অডিয়েন্সকে আমাদের সাথে কানেক্ট করার জন্য, এনগেজ করার জন্য এবং ওয়ার্ম করার জন্য। সো আমরা চাইলে ভিডিও ভিউ, ল্যান্ডিং পেজ ভিজিট এবং আমাদের পেজ এনগেজমেন্ট থেকে ডেটা নিয়ে এদেরকেই আমাদের ওয়ার্ম অডিয়েন্স ধরে নিতে পারি, বিকজ তারা প্রত্যেকেই ওয়ালেটের প্রতি ডেফিনেটলি ইন্টারেস্ট রাখে, বিকজ তারা আমার কন্টেন্টে কানেক্ট হয়েছে, তারা আমার ল্যান্ডিং পেজে গেছে, তারা আমার ভিডিও দেখছে, দ্যাট মিনস ওয়ালেটে ভাই তাদের ইন্টারেস্ট ডেফিনেটলি আছে। সো আমি একটা জায়গায় কনফার্ম হইতে পারছি। সেকেন্ড থিং, সে যেহেতু আমার ডোমেইনে আছে, মানে সে আমার ফেসবুক পেজে আছে, সে আমার ডোমেইনের এগেনস্টে আমার ল্যান্ডিং পেজ ভিজিট করছে, সে আমার ভিডিও দেখার সময় আমার ফেসবুক পেজের নামটা দেখছে। সো সে কোনো না কোনোভাবে আমার ব্র্যান্ডের সাথেও সে কানেক্টেড বা তার একটা ট্রাস্ট হয়তো ক্রিয়েট হয়ে গেছে। সো এই যে কানেক্টেড অডিয়েন্স, এটাকে আমরা ওয়ার্ম অডিয়েন্স বলতে পারি। অ্যান্ড সেকেন্ড স্টেজে গিয়ে এই ওয়ার্ম অডিয়েন্সের কাস্টম ডাটা নিয়ে আমরা একটা রিটার্গেট ক্যাম্পেইন লঞ্চ করে আমার ওয়ালেটকে সেল করতে পারি থ্রু কনভার্সন অ্যাড। সো আমরা কিন্তু আমাদের ওয়ালেট সেল করার জন্য একটা ওয়ার্ম অডিয়েন্স তৈরি করছি এবং তাদেরকে সেল করার জন্য কনভার্সন ক্যাম্পেইনও লঞ্চ করছি। এটা গেল একটা উপায়, এটা আপনি এখন ভুলে যান। সেকেন্ড ওয়ে যেটা, আমরা যদি আবারও আমাদের এই ওয়ালেটটাই সেল করতে চাই, সো আমরা এবার যেটা করতে পারি, আমরা যেহেতু আমাদের ফাইনাল অবজেক্টিভ যেহেতু সেল করা, দ্যাট মিনস কনভার্সন করা, সো আমরা যেটা করতে পারি স্টার্টিংটাই করতে পারি কনভার্সন ক্যাম্পেইন দিয়ে। আমাদের ফার্স্ট লেয়ারে, আমাদের ফানেলের ফার্স্ট লেয়ারে কোনো রিচ থাকবে না, কোনো ভিডিও ভিউজ অ্যাড থাকবে না, কোনো ল্যান্ডিং পেজ ভিউ থাকবে, কিচ্ছু থাকবে না। টোটালটা আমরা সাইড করে দিব। সাইড করে আমরা স্টার্টটাই করতে পারি ডিরেক্ট কনভার্সন অ্যাড দিয়ে, একদম কনভার্সন স্টার্টই হবে কনভার্সন। দ্যাট মিনস এই কনভার্সন অ্যাড চালানোর আগে আমার কোনো ওয়ার্ম অডিয়েন্স নাই, আমি কনভার্সন অ্যাডটাই চালাবো এবং কনভার্সন থেকে যারা আমার ভিডিও দেখলো, আমার ল্যান্ডিং পেজে গেল কিন্তু কিনলো না, আমার ফেসবুক পেজে আসলো, এই যে একটা অডিয়েন্স, এই ওয়ার্ম অডিয়েন্সকেও কিন্তু আমরা আবার রিটার্গেট করে ছোট্ট একটা অফার দিয়ে তার কাছেও আমরা সেল পুশ করতে পারি। ওয়ার্ম অডিয়েন্সকে রিটার্গেট করে সেল করার এটা হচ্ছে আরেকটা ওয়ে। সো আমরা যদি পুরো জিনিসটাকে একটা সাম আপ টানি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় আমরা আমাদের প্রথম স্টেপে যেটা করছি সেটা হচ্ছে ভিডিও ভিউ, ল্যান্ডিং পেজ এই টাইপের ক্যাম্পেইন করে ওখান থেকে আমরা একটা ওয়ার্ম অডিয়েন্স তৈরি করছি, দেন তাদের কাছে কনভার্সন ক্যাম্পেইন পাঠাইছি। আর সেকেন্ড ওয়ে যেটা, সেখানে আমরা যেটা করছি, আমরা স্টার্টই করছি কনভার্সন ক্যাম্পেইন দিয়ে, অ্যান্ড ওই কনভার্সন ক্যাম্পেইনে যারা আমাদের সাথে কানেক্টেড হয়েছে তাদেরকে আবার রিটার্গেট করে সেল পুশ করছি। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে কোনটা আসলে করা উচিত বা কোনটা আসলে বেটার। সো এখানে আমি দুইটারই প্রস অ্যান্ড কনস আপনার সাথে শেয়ার করব। ফার্স্ট থিং, আপনি যদি প্রথম ওয়েটা টাচ করেন বা প্রথম ওয়েটা ধরতে চান, প্রথম ওয়েটা আপনার জন্য হবে রিজনেবল, অনেক অনেক কম কস্টিংয়ে আপনি ওয়ার্ম অডিয়েন্স তৈরি করতে পারবেন। কিন্তু প্রবলেম যেটা, সেটা হচ্ছে যারা ভিডিও দেখে এবং যারা ল্যান্ডিং পেজ ভিজিট করে তারা কিন্তু রিয়েল পারচেজার হয় না।
এটাও সত্য কথা। আমি তাকে ওয়ার্ম বানাইছি, আমি তার কাছে সেল করা ট্রাই করতেছি, ইটস ওকে। আমি আমার ব্র্যান্ডটা বিল্ড করছি তার কাছে, বা তার মনে আমার ব্র্যান্ডের একটা জায়গা হয়তো আমি তৈরি করছি, একটা পজিশন হয়তো আমি ক্রিয়েট করছি, বাট তারা অ্যাকচুয়ালি কিন্তু পারচেজার হয় না, রিয়েল পারচেজার তারা কিন্তু না। আমরা তাদেরকে ওয়ার্ম করে 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 দেন সেলটা করা ট্রাই করি। আর সেকেন্ড যেই ওয়েটা বললাম, অর্থাৎ কনভার্সন ক্যাম্পেইন দিয়েই অডিয়েন্সকে ওয়ার্ম করা, এটা একটু এক্সপেন্সিভ ওয়ে। এখানে একটা বড় সাইজের ওয়ার্ম অডিয়েন্স তৈরি করতে আপনার বেশ ভালো অ্যামাউন্ট অফ বাজেট চলে যাবে। বাট এইখানে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এরা অলরেডি আসলে ওয়ার্ম থাকে, বুঝতে হবে। আমরা ট্রাফিক ক্যাম্পেইন দিয়েও অডিয়েন্স ওয়েবে পাঠাই, কনভার্সন ক্যাম্পেইন দিয়েও অডিয়েন্স ওয়েবে পাঠাই, কিন্তু ট্রাফিকের অডিয়েন্স কিনে না, কনভার্সনের অডিয়েন্স কিনে। তার মানে কি, ট্রাফিকের অডিয়েন্স আসলে কিনার মুডেই নাই, আর কনভার্সনের অডিয়েন্স অলওয়েজ কিনার মুডেই থাকে। দ্যাট মিনস আপনি যদি কনভার্সন ক্যাম্পেইনের থ্রুতে অডিয়েন্সটাকে ওয়ার্ম করতে পারেন, এটা আপনাকে ফাইনালি বেটার রেজাল্ট দেয়, বাট এটা একটু এক্সপেন্সিভ। সো দুইটারই প্রস অ্যান্ড কনস আমি আপনাকে বুঝাইলাম। এখন পয়েন্ট আসলে অ্যাবসলিউটলি আপনার হাতে, আপনি আসলে কোনটা নিয়ে করতে চান। সো আমি আপনাকে বলবো দুইটাই আপনি ট্রাই করে দেখতে পারেন কোনটা আপনার জন্য ভালো হয়। আমি দুইটাই ট্রাই করছি, দুইটাই কাজ করে, দুইটাই ডেফিনেটলি কাজ করে, বাট একটা একটু কম এক্সপেন্সিভ, একটা একটু বেশি এক্সপেন্সিভ, এই হচ্ছে ফ্যাক্ট। সো এখন আপনার মার্জিন কত, ওই মার্জিনের উপর ডিপেন্ড করবে আপনি প্রথম মডেলে যাবেন না সেকেন্ড মডেলে যাবেন।